যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল পিএইচডি করতে চাচ্ছিলেন, বিশেষ করে এমফিলের জন্য যারা অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুসংবাদ জানাচ্ছি। 2025 সালে বিজ্ঞপ্তি হয়েছে। বিজ্ঞপ্তিটা আবেদন চলমান। 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, 30শে জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন করার পরে এটা আমাদের শিক্ষাবর্ষ শুরু হবে, জুলাই থেকে শুরু হবে, কিন্তু এর আগে অনেক প্রক্রিয়া শেষ করে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। এই বছর জুলাই অভ্যুত্থানের পরে অনেকটা আমরা দেখতেছি যে আমাদের প্রশাসন যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা গবেষণার ব্যাপারে অনেক উদ্যোগী এবং গবেষণার ব্যাপারে খুব আগ্রহী। সেই হিসেবে আশা করা যাচ্ছে যে যারা গবেষণায় অংশ নেবেন এবং অনেকে বিপুল সংখ্যক লোকের গবেষণার অনুমতি পাওয়া যাবে যদি যথাযথভাবে অনুসরণ করে আবেদন করা হয়। আপনারা আবেদন করার জন্য, এমফিল আবেদন করার জন্য যে আমাদের কাছে যে সার্কুলার আছে, সেই সার্কুলার অনুযায়ী আপনাকে 1000 টাকা জমা দিয়ে, সোনালী ব্যাংক না, এটা এখানে হলো জনতা ব্যাংক, টিএসসিতে জনতা ব্যাংক আছে, সেই জনতা ব্যাংকে আপনি 1000 টাকা জমা দেবেন। জমা দিয়ে এমফিল আবেদন ফর্ম ফি হিসেবে আপনি জমা দেবেন। যদি 30 তারিখের মধ্যে আপনি জমা দিতে পারেন তাহলেই হবে। আর একটা ফর্ম আছে, আমাদের ওয়েবসাইটে পাওয়া যায়, সেই ওয়েবসাইটের থেকে একটা ফর্ম ডাউনলোড করে ফর্মটা পূরণ করতে হবে। পূরণ করার পরে এটার আপনার যে ডিপার্টমেন্টে করবেন সেই ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে এবং তত্ত্বাবধায়ক যিনি হবেন তার স্বাক্ষর থাকতে হবে। এই ডিপার্টমেন্টে জমা দেওয়ার আগে আপনি যে কোনো একটা হল বাছাই করতে হবে। ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের জন্য ছেলেদের হল, মেয়েদের জন্য মেয়েদের হল বাছাই করতে হবে এবং হলের প্রভোস্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। হলের প্রভোস্টের কাছ থেকে অনুমতি নেওয়া এবং সেখানে যে প্রক্রিয়া আছে সেটার জন্য 2 দিন লাগবে। একটা সিনপসিস লিখতে হয় আবেদনের জন্য। সিনপসিস লিখতে 1 সপ্তাহ সময় লেগে যায়, বেশিও লাগে কারো কারো ক্ষেত্রে, কেউ কেউ অল্প সময়ে করতে পারে। একটা সিনপসিস লিখতে হবে, সেই সিনপসিস কীভাবে লিখতে হবে সেই বিষয়ে আমার একাধিক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। সিনপসিস সহ এটা আপনার ডিপার্টমেন্টে জমা করতে হবে, যে ডিপার্টমেন্টে আন্ডারে করতে চাচ্ছেন, সেটা ইসলামিক স্টাডিজ হোক, আরবি হোক, ইংলিশ হোক, কম্পিউটার সায়েন্স হোক, যে কোনো ডিপার্টমেন্টের আন্ডারে হোক। আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হলো যে উচ্চতর গবেষণার ক্ষেত্রে, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বিষয় খুব গুরুত্বপূর্ণ না। মানে আপনি আগে কোন বিষয়ে পড়েছেন, এখন কোন বিষয় করতে চাচ্ছেন, সেটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। যদি আপনার আগ্রহ থাকে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যদি আপনাকে সাপোর্ট করে যে হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের ডিপার্টমেন্টে এই বিষয়ে করতে পারবেন, আপনার আগে সার্টিফিকেট অন্য বিষয় হলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনি পারবেন। সেই হিসেবে যাদের আগ্রহ আছে আপনারা যোগাযোগ করে দেখেন। বিশেষ করে আমি বলবো যে আমার শ্রোতাদের মধ্যে অধিকাংশই মাদ্রাসার শিক্ষিত হয় বা সাধারণ শিক্ষিত হয় বা আর্টসের হয়, মানবিকের ছাত্র হয়। সেই হিসেবে আমি বলবো যে এই বছর খুবই সুযোগ আছে এবং আপনারা চেষ্টা করে দেখেন। যদি আবেদন করা যায় এবং আবেদন যদি মঞ্জুর হয়, আশা করি যে আপনারা 2 বছরের মধ্যে এমফিল কমপ্লিট করতে পারবেন। এমফিল কমপ্লিট হওয়ার পরে পরবর্তী ধাপ থেকে পিএইচডি করার, আপনারা পিএইচডি করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করি এবছর যেহেতু অনেক শর্তর বিষয়টা আসে, সেটা হলো আমরা বলি এখানে যেটা আমাদেরকে বলা আছে সেটা হলো শিক্ষা জীবনে প্রার্থীদের শিক্ষা জীবনের সকল পরীক্ষা 2য় বিভাগ বা শ্রেণী। এটা অন্য সময় 50% নাম্বার বলা থাকে, এই বছর দেখা যাচ্ছে শুধু 2য় বিভাগ লেখা হয়েছে। এটা ভুলক্রমে দিয়েছে কিনা জানি না, যদি 2য় বিভাগ হয় তাহলে শিথিল করা হয়েছে। কারণ 50% বললে অনেকে দেখা যাচ্ছে যে 49% নম্বর পেয়েছে, কিন্তু 50% নাম্বার পায়নি বলে অনেকে আবেদন করতে পারে না। সেই ক্ষেত্রে তাদের সুযোগ হবে এখানে আবেদন অনুযায়ী বা সার্কুলার অনুযায়ী, সেই হিসেবে সেকেন্ড ক্লাস থাকলেও, সেকেন্ড ডিভিশন থাকলেও আবেদন করতে পারবে। একটা শর্ত দেওয়া আছে, সিজিপি বা জিপিএ পদ্ধতিতে 5-এর মধ্যে 3.5 থাকতে হবে অথবা 4-এর মধ্যে 3 থাকতে হবে। এটা আগেও এরকমই ছিল, সুতরাং এখানে পরিবর্তন আসে নাই। এটার ক্ষেত্রে যেটা আমরা দেখতেছি যে আগে অনার্স থাকতে হবে এরকম একটা কথা ছিল, এখন দেখা যাচ্ছে যে শুধু স্নাতক থাকলে হবে, মানে বিএ থাকলে, নর্মাল বিএ থাকলেই হবে, এমএ থাকলে হবে। সেই হিসেবে যারা ফাজিল কামিল আছেন তাদেরও আবেদন করতে কোনো সমস্যা নেই, আপনারাও আবেদন করতে পারবেন।
কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করেছেন, দাওরা হাদিস পাশ করেছেন, তাদের আবেদন করার আসলে সুযোগ নেই আমাদের জানা মতে, যদি সরকার বিশেষ ব্যবস্থাপনায় আপনাদেরকে সুযোগ না দেয়। আর খরচ কেমন আসবে এটা একটা প্রসঙ্গ থাকে, সেটা আমরা বলে থাকি যে খরচ আসলে আবেদন করার সময় আপনার 4-5 হাজার টাকা খরচ চলে যাবে আবেদন করার সময়, ফর্ম কিনা এবং কিছু দৌড়াদৌড়ি আছে, কিছু হলে কিছু দিতে হয়, ডিপার্টমেন্টে দিতে হতে পারে, এরকম করে 4-5 হাজার টাকার মতো আপনার আবেদন করার সময় খরচ লাগবে। এরপর যদি আপনার আবেদন অ্যাকসেপ্ট হয়, এটা অন্তপক্ষে 3-4 মাস পরে আপনি জানতে পারবেন যে অ্যাকসেপ্ট হলো কি হলো না, তখন আপনি ভর্তি হতে হবে। ভর্তির সময় আমাদের এখানে আগে সম্ভবত গত বছর 11,000 মতো ছিল, এবং ডিপার্টমেন্টের কিছু চাহিদা থাকে, হলগুলিতে কিছু চাহিদা থাকে, এগুলি সহ দেখা যাবে আপনি ধরে নিতে হবে যে আপনার 20,000 টাকার মতো লাগতে পারে। এই হলো ভর্তির সময়। পরবর্তীতে প্রথম বর্ষ শেষে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সময় ফর্ম ফিল আপের সময় 4-5 হাজার টাকা লাগবে। এরপরে প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে যখন আপনি যাবেন, দ্বিতীয় বর্ষে আপনি থিসিস লিখতে হবে। থিসিস লেখার সময় আপনার ডাটা কালেকশন করতে গিয়ে কিছু দৌড়াদৌড়ি করতে হবে, কিছু টাকা যাবে। এরপরে থিসিস জমা দেওয়ার সময় সম্ভবত 7,500 টাকা ছিল জমা দেওয়ার, মানে পরীক্ষা ফি বাবদ। এটা 7,500-ই আছে কিনা আমি জানি না, ধরেন 8-10 হাজার টাকার মধ্যেই আপনাকে মানে থিসিস জমা দেওয়ার পারমিশনটা আপনি পেয়ে যাবেন। সেই হিসেবে খুব বেশি অঙ্ক লাগে না, বেশি টাকা লাগে না। যারা নিয়ত করেছেন শুরু করেন। আপনি আগে নিয়ত করেন যে কোন ডিপার্টমেন্টের আন্ডারে যাবেন, সেই জন্য সেই ডিপার্টমেন্টের টিচার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি গাইড ঠিক করতে হবে, সুপারভাইজার ঠিক করতে হবে। সুপারভাইজার ঠিক করার পরে উনি বলে দিবেন যে আসলে আপনি কোন শিরোনামে কাজ করবেন এবং কীভাবে কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এবং আপনি কোন শিরোনামে কাজ করবেন, শিরোনাম কীভাবে নির্ধারণ করতে হবে সেই বিষয়ে আমাদের অন্য ভিডিও আছে, কীভাবে সিনপসিস লিখতে হয় সে বিষয়েও আলাদা ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চশিক্ষা গ্রহণ করে সঠিকভাবে কোনো বিষয়ে গবেষণা করে সঠিক কথাটা লেখার, বলার এবং বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।